আজকে চক্রবৃদ্ধি সুদের যে অঙ্ক শুরু করার কথা ছিল আজকে শুরু করব, 1 থেকে শুরু করব। তোমরা দেখো প্রত্যেকটা অঙ্ক বলে দেওয়া হবে। নতুন কেউ এই চ্যানেলে থেকে থাকো সাবস্ক্রাইব করে নেবে। অঙ্কগুলো খুব ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে দেবে। কোথায় বুঝতে পারোনি সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেব। দেখো আজকে আমরা শুরু করছি একের দাগ থেকে শুরু। চক্রবৃদ্ধি সূত্রে একের দাগ থেকে শুরু, কোষে দেখি 6.1 একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কটা কি বলেছে? তবু আগের দিনের যে সূত্রগুলো বলেছিলাম, প্রথমে সমল চক্রবৃদ্ধি সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু পাওয়ার এন। এখানে আসল ছিল পি, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। আজকে সেই সূত্রটা মনে করে দিলাম। এরপরে আরো অনেক সূত্র আছে, দেখে নেবে। কেউ যদি নতুন থাকে, এর আগে এই থিওরি সব বলে দেওয়া হয়েছে, দেখে নেবে। আজকের এক থেকে শুরু করছি। একের দাগের অঙ্কটা দেখো। প্রথমে বলছে 5,000 টাকা ছিল, তাহলে এটাই আসল। সঙ্গে সঙ্গে আমরা পুরো প্রথমেই লিখে নেব আসল ব্র্যাকেটে পি, তার সমান হচ্ছে 5,000 টাকা। তারপরে বলে দিয়েছে ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5%, ও আর সুদের হার বলে দিয়েছে। সুদের হার আর বলে দিয়েছে কত? এই 8.5%। তারপরে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলেন 2 বছরের শেষে, মানে সময় বলে দিয়েছে কত? সময় যেটা এন, সেটা কত বছর বলেছে? 2 বছর। কি বলেছে? সুদে আসল মানে সমল চক্রবৃদ্ধি। আমরা এখান থেকে অতএব লিখে দেবো সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধির সূত্র কি ছিল? সমল চক্রবৃদ্ধিকে বলা হয় সুদে আসল। সমল চক্র বৃদ্ধি যেটাকে বলা হয় সুদে আসল, সূত্র কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। প্রত্যেকের মান বসা। পির মান 5,000, 1 প্লাস আর এর মান কত? 8.5 বাই কত? 100 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় 2। তাহলে 5,000 ইন্টু 1 প্লাস, এটাকে সবসময় আমরা কি করব? দশমিকটা তুলে দেওয়ার চেষ্টা করব। দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য চলে আসবে। তাহলে হয়ে গেল 85 বাই 1000 হোল স্কোয়ার। তাহলে 5,000 ইন্টু, এটা একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারো। কাটাকাটি করে ছোট করে নিলে 5 দিয়ে কাটাকাটি হবে। 5 দিয়ে কাটাকাটি করলে এখানটা হবে 5 একে 5, 5 সাথে 35, এটা 5 দুগুণে 10, 200। তাহলে হয়ে গেল। এবারে লসাগু করে নাও। 200 কে লসাগু করলে হবে, এদিকে 200 হবে, এদিকে 17, তার হোল স্কোয়ার। হইল 5,000 ইন্টু 217 বাই 200, এটা হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কবার আছে? দুবার। আমি দুবার লিখতে পারি। 217 বাই 200 ইন্টু 217 বাই 200। দুটো শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য। 4 5 20, কাটাকাটি গেল। তাহলে 217 217 গুণ করো, হয়ে যাবে 47, 0 8 9। এবার 4 দুগুণে 8, এটা ভাগ করে নেবে, হয়ে যাবে 5 8 8 6.125। হয়ে গেল এত টাকা। হয়ে গেল। আমরা দুয়ের দাগে শুরু করব। দুয়ের দাগে শুরু করব, কিন্তু আমি ফর্ম লিখে দিয়েছি। প্রত্যেক প্রায় অঙ্ক এরকম ফর্ম হবে, সেজন্য আমি ফর্মটা লিখে রেখে দিয়েছি। দুয়ের দাগে অঙ্কটা পড়বো। প্রথমে 5,000 টাকা, তাহলে এটা বলে দিয়েছে আসল, তাহলে আসলের জায়গায় 5,000 বসিয়ে দাও। তারপরে কি বলেছে? 8%, অর্থাৎ আর এর মান বলে দিয়েছে 8%। চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর, ও সময় বলেছে 3 বছর। কি বার করতে হবে? সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি সূত্রে এটা প্রত্যেকের মান বসিয়ে দাও। পির মান কত? 5,000, পুরো আগের অঙ্কটার মতো। 1 প্লাস আর এর মান কত? 8 বাই কত? 100 হোল টু দি পাওয়ার এন, এর জায়গায় কত? 3। তাহলে 5,000 এটা কাটাকাটি করতে করে নিতে পারো। এটা 4 দুগুণে 8 আর 50 দুগুণে, এটা লসাগু করে নেবে। 50 লসাগু হলে 50 যুক্ত 4 উপরে হবে হোল কিউব, ভগ্নাংশে যেরকম লসাগু। 5,000 ইন্টু হয়ে গেল 54 বাই 50, তার হোল কিউব। হোল কিউব মানে কবার গুণ? 3 বার গুণ। তাহলে ইন্টু 54 বাই 50 ইন্টু 54 বাই 50 ইন্টু 54 বাই
50, 0 0 0 0 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, উপরে গুণ করে দাও, গুণ করে দিলে হবে 15, 54 54 54, তিনটে 54 গুণ করে দাও, 15 7 4 6 4, নিচে 5 5 25, ভাগ করে দাও, হয়ে গেল 6298.56